সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মানসিক শান্তি কামনা করে যথারীতি আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনাদের জন্য এই ভিডিওটা এনেছি। আমার দাদার বিয়ে, আমার কাকাতো দাদা, আমাদের বংশে অর্থাৎ আমাদের বাবারা 4 ভাই। তো সেই 4 ভাইয়ের ভিতরে ভাই 6টা আর বোন মাত্র 3টা। তো সেই 6 ভাইয়ের সে লাস্ট এনার বিয়ে ছিল আমার দাদা। সেইভাবে গেলাম, বিয়েটাও দিনের দিন ঠিক হয়েছিল, যার জন্য হুট করে সংবাদে আমাকে চলে যেতে হলো। আমিও গেলাম। ভেবেছিলাম যে হয়তোবা বিয়েটা কিছুদিন পরে হবে, কিন্তু হলো না। কারণ আপনারা জানেন হিন্দু রীতিতে অনেক কিছু মেনে বিয়ে দিতে হয়, যার জন্য চাইলেই যখন তখন বিয়ে দেওয়া যায় না। 30শে নভেম্বরের পরে আরও দিন ছিল, কিন্তু সেদিন হয় ছেলের জন্মবার, না হয় মেয়ের জন্মবার। তিথি মেলে তো নক্ষত্র মেলে না, বিভিন্ন কারণে এই দিনটাই বিয়ের দিন ধার্য করা হলো। তো যাই হোক, যেহেতু আমরা মেয়ে দেখতে গিয়েছিলাম, মেয়ে দেখতে গিয়ে আমাদের পছন্দ হলো। মেয়ের বাবা বলল যে আমরা ঠিক আছে বাড়িঘর তো দেখি, দেখে যদি পছন্দ হয় তাহলে এখানে মেয়ে দিব। তো আমরা বললাম যে আসলে মেয়েটা যখন দিবেন মেয়েটাও গিয়ে বাড়িঘর দেখে আসুক। সেই হিসেবে মেয়েটা আসলো। আসার পরে অর্থাৎ আমাদের যে নতুন বৌদি, সে আসলো। তারপরে ওদের খুব পছন্দ হয়ে গেল। পছন্দ হয়ে গেলে বললাম তো দিনের দিন বিয়ে হবে। তো তখন মেয়ের বাবা, মেয়ের মামা বলল তাহলে আর বাড়ি নিয়ে কাজ নেই এদের, এখানেই বিয়েটা হয়ে যাক। সেই হিসেবে আমাদের বাড়িতে বিয়ে হলো। তো ওই ছেলের বাড়িতে ওইভাবে মেয়ে তো বিয়ে দেওয়ার নিয়ম নেই, পাশের পাড়ায় আমরা নিয়ে গেলাম। ওরা বললো যে ঠিক আছে আমরা কনে পক্ষ হবো আর তোমরা মেয়ে পক্ষ হও, তোমরা ছেলে পক্ষ হও। কিরকম বলে ফেললাম বলুন তো, আবল তাবল। মেয়ে পক্ষ হও, কনে পক্ষ হও, একই তো কথা। আর আবার মাথা গেছে। যাই হোক, তো তারা মেয়ে পক্ষ হলো, আমরা ছেলে নিয়ে গেলাম। আমি বসে বসে দেখছিলাম আর দুটো একটা ভিডিও করার চেষ্টা করছিলাম। যেহেতু লাইটিং ওইভাবে ছিল না, সেহেতু ভিডিওগুলো স্পষ্ট হয়নি। তারপরেও বিয়ে তো মজা লেগেছিল খুব। চুপচাপ বসেছিলাম আমি, কারণ বেশি একটা কোথাও যাওয়ার উপায় ছিল না, যেন বসতে হলো। যেহেতু একমাত্র অবিবাহিত বোন, বাকি সবগুলো বিয়ে হয়ে গেছে, যার জন্য আমারই গুরু দায়িত্বটা একটু বেশি ছিল। যদিও দায়িত্ব দাও পালন করিনি, আমি খুব বসে বসেছিলাম। আমি বউ সাজাতে গিয়ে দেখলাম যে আমার দিদির মেয়েও ভালো সাজানো শিখেছে, তো সাজাচ্ছিল, সেই সাজানোটা দেখলাম। দেখার পরে আবার কৃষ্ণা, আমার ভাইজি দোলা, এরা হচ্ছে ফুলের মালা গাঁথছিল, মালা বদল মালা। আমাদের বিয়েতে মালা বদল পর্বটা খুব সুন্দর হয়, প্রত্যেকটা জিনিস ভালো লাগে। তারপরে যাই হোক বিয়ে হলো, ছেলেকে সম্প্রদান করলো ছেলের মামা, আর মেয়েকে সম্প্রদান করলো মেয়ের মা। ব্রাহ্মণ বারবার তালা দিচ্ছিল, বলছিল যে এত দেরি হলে লগ্ন সরে যাবে, তোমরা মেয়ে সাজাবা না বিয়ে দেবা, এ নেই কেন তা নেই কেন। আসলে হুট করে বিয়ে তো, এই জন্য ব্রাহ্মণকে আর কে বুঝায়, ব্রাহ্মণ তো রেগে টেগে আগুন। যাই হোক, তারপরে আনা হলো, তাদের বিয়ের বাসরে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে সিঁদুর দানটা অনেক মজা পেয়েছিলাম, কারণ ওদের অ্যারেঞ্জ ম্যারেজ, ওরা তো কেউ কাউকে ওইভাবে চেনে না, এভাবে কথা টথা হয়নি। যাই হোক, বৌদিও লজ্জা পাচ্ছিল, দাদাও লজ্জা পাচ্ছিল। লজ্জা বস্ত্র দিয়ে সিঁদুর দান করে বেশ ভাল লাগছিল। আসলে ভালোই লাগে বিয়েতে, কিছু কিছু সিন করে না, বিশাল মজা লাগে। আর পাড়ার বা নিজেদের যে বৌদিরা থাকে তারা তো লাগাম ছাড়া ইয়ার্কিও মারে, সেই ইয়ার্কিগুলো আসলে মজার হয়। বিয়েটা ভালোভাবে মিটে গেল, দেখলাম আমরা বিয়ে। তারপরে কুশন্ডি একটা পর্ব হয়, হোমযজ্ঞ। সেই হোমযজ্ঞ দেওয়ার পরে শিল ঠেলে, শিলের উপরে নোড়া দিয়ে, অর্থাৎ শিল পা দিয়ে ঠেলার একটা নিয়ম হলো কি, সংসারে যে অভাব অনটন হবে
বা সংসারে যে ঝামেলা হবে, যে ঝড় হবে, দুজন একসাথে নিয়ে যাব। স্বামী হচ্ছে স্ত্রীর সাথে থাকবে, স্ত্রী সেই বোঝা নিয়ে আসবে। তো যাই হোক, এই পর্বটাও দেখতে ভালো লেগেছিল। এরপরে বিয়ের বাকি প্রসেসিং শেষ হলো, যে প্রসেসিংগুলো দেখলাম খুব মন দিয়ে। আসলে দেখে রাখাই ভালো, কখন কাজে লেগে যায় তা বলা যায় না। তো নিজেকে আবার পণ্ডিত ভাবতে আমার খুব ভালো লাগে। বিয়ের অনেক রীতি নিয়ম কানুন জেনে গেছি ঠাকুর মশাইয়ের সাথে থেকে থেকে। মাঝে মাঝে একটু পুজো টুজো পড়ানো দিয়ে অনেক কিছু জেনে গেছি, সেই হিসেবে আমার খুব ভালো লাগে। তাই ঠাকুর মশাই আমাকে খুব পছন্দ করেন, বলেন যে মামনি থাকলে আর কিছু লাগে না, তাই মামনিকে নিয়ে আসো। ঠাকুর মশাই যেখানেই পূজা করাতে যান আমাদের গ্রামে, মাঝে মাঝে আমাকে গিয়ে খোঁজ করেন। তো বিয়ের সময় খোঁজ করছিলেন। তো সবাই বলছিলেন যে মেয়ের দাদার বিয়ে, মেয়ে সরাসরি চলে আসবে, আপনার মামনি আসলো বলে। তারপর আমি গেলাম, ঠাকুর মশাই বললো এটা এগিয়ে দাও সেটা এগিয়ে দাও। ঠাকুর মশাই আমাকে পেয়ে তো খুব খুশি, কারণ আমি নিয়ম কানুনগুলো আমার সব মুখস্থ হয়ে গেছে। যাই হোক,